ওম শান্তি। আজ 29শে জুলাই 2025 বাগদাদার মধুর মহাবাক্য। বাবা আজ বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই শরীরের ভ্যালু তখনই যখন এর মধ্যে আত্মা প্রবেশ করে, কিন্তু সাজসজ্জা হয়ে থাকে শরীরের, আত্মার হয় না। আজকের মূলের প্রশ্ন, বাচ্চারা তোমাদের কর্তব্য কি? তোমাদের কোন সেবা করতে হবে? উত্তর, তোমাদের কর্তব্য হলো নিজেদের সমজিনদের অর্থাৎ হম জিন্সদের নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী বানানোর যুক্তি বলে দেওয়া। তোমাদের এখন ভারতের প্রকৃত আত্মিক সেবা করতে হবে। তোমরা জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছ, তাই তোমাদের বুদ্ধি এবং আচার আচরণ অত্যন্ত রিফাইন হওয়া প্রয়োজন। কারুর প্রতি সামান্যতম মোহ যেন না থাকে। আজকের মুরলির গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি, ডবল শান্তি। বাচ্চারা, তোমাদেরও রেসপন্স করা উচিত। ওম শান্তি। আমাদের স্বধর্ম হলো শান্তি। তোমরা এখন শান্তির জন্য কোথাও যাবেই না। মানুষ তো মনের শান্তির জন্য সাধু সন্তদের কাছেও যায়, তাই না? এখন মন বুদ্ধি তো হলো আত্মার অর্গ্যানস। শরীরের যেমন অর্গ্যানস রয়েছে, তেমনি মন, বুদ্ধি এবং চক্ষু। এখন এই যে চক্ষু আছে, সেটা তা নয়। বলা হয়, হে প্রভু, নয়নহীনকে পথ দেখাও। এখন প্রভু বা ঈশ্বর বলাতে বাবার লাভ আসে না। বাবার থেকে তো বাচ্চারা অবিনাশী উত্তরাধিকার পায়। এখানে তো তোমরা বাবার সামনে বসে আছো। তোমরা এই পড়াও পড়ো। তোমাদেরকে কে পড়ায়? তোমরা এমন বলবে না যে পরমাত্মা বা প্রভু আমাদের পড়ায়। তোমরা বলবে, আমাদের শ্রী বাবা পড়ান। বাবা শব্দ তো একেবারে সিম্পল। ইনি হলেনই বাপ দাদা। আত্মাকে আত্মাই বলা হয়, তেমনি তিনি হলেন পরমাত্মা। তিনি বলেন, আমি পরমাত্মা, অর্থাৎ পরমাত্মা তোমাদের বাবা। এরপর এই নাটকের নিয়ম অনুসারে আমি পরম আত্মার নাম রাখা হয়েছে শিব। ড্রামাতে তো সকলেরই নাম চাই, তাই না? শিবের মন্দিরও আছে তো। ভক্তিমার্গের লোকেরা তো একের পর এক অনেক নাম রেখে দিয়েছে। এরপর অনেক অনেক মন্দির বানাতে থাকে। জিনিস তো একই। সোমনাথের মন্দির কত বড়, কত সাজায়, মহল ইত্যাদিও কত সাজিয়ে রাখে। আত্মার তো কোনো সাজসজ্জা নেই, তেমন পরম আত্মারও কোনো সজ্জা নেই। তিনি তো হলেন বিন্দু। বাকি যেসব সজ্জা, সবই শরীরের। বাবা বলেন যে না আমার সাজসজ্জা আছে, না আর না আত্মার সাজসজ্জা আছে। আত্মা হলোই বিন্দু। এত ছোট বিন্দু তো কোনো পার্ট প্লে করতে পারে না। ওই ছোট আত্মা যখন শরীরে প্রবেশ করে, তখন সেই শরীরের কত ধরনের সাজসজ্জা হয়। মানুষের কত নাম, রাজা রানীদের কত সাজসজ্জা হয়। আত্মা তো অতি সিম্পল বিন্দু। বাচ্চারা, এখন তোমরা এও বুঝেছ, আত্মাই এই জ্ঞান ধারণ করে। বাবা বলেন যে আমার মধ্যেও তো জ্ঞান আছে, তাই না? শরীরে তো জ্ঞান থাকেই না। আমি আত্মার মধ্যে জ্ঞান আছে। আমাকে এই শরীর নিতে হয় তোমাদের সেই জ্ঞান শোনানোর জন্যে। শরীর ছাড়া তো তোমরা শুনতে পারো না। এখন এই গান বানানো হয়েছে, নয়নহীনকে পথ বলে দাও। শরীরকে পথ বলতে হবে কি? তা নয়, আত্মাকে বলতে হবে। আত্মাই ডাকতে থাকে। শরীরের তো 2 নেত্র আছে, 3 তো হতে পারে না। তৃতীয় নয়নের জন্য এই ললাটে তিলকও দেওয়া হয়। কেউ বিন্দুর মতো দেয়, কেউ আবার গণ্ডির মতো দেয়। বিন্দু তো হলো আত্মা, বাকি জ্ঞানের তৃতীয় নয়ন পাওয়া যায়। প্রথমে আত্মার এই জ্ঞানের তৃতীয় নয়ন ছিল না। কোনো মনুষ্য মাত্রেরই এই জ্ঞান নেই, তাই জ্ঞান নেত্রহীন বলা হয়। বাকি এই চোখ তো সকলেরই আছে। সম্পূর্ণ দুনিয়ায় কারোরই এই তৃতীয় নেত্র নেই। তোমরা হলে সর্বোত্তম ব্রাহ্মণ কুলের। তোমরা জানো যে ভক্তিমার্গ আর জ্ঞান মার্গের কত তফাৎ। তোমরা এই রচয়িতা আর রচনার আদি, মধ্য এবং অন্তকে জেনে
চক্রবর্তী রাজা হও। আইসিএসরাও তো কত উঁচু পদ পায়, কিন্তু এখানে কেউ এই পড়াতে এমপি ইত্যাদি হয় না। এখানে তো ভোট হয়, সেই ভোটে এমপি আদি হয়। এখন তোমরা আত্মারা বাবার শ্রীমত পাও, আর কেউ এমন বলবে না যে আমি আত্মাদের মত দিই। ওরা তো সব হলো দেহ অভিমানী। বাবা এসেই দেহি অভিমানী হতে শেখায়। সকলেই হলো দেহ অভিমানী। বাবা এসেই দেহি অভিমানী হতে শেখান। মানুষ শরীরের প্রতি কত অহংকারী হয়। এখানে তো বাবা আত্মাদেরই দেখেন। শরীর তো বিনাশী, 1 পয়সারও মূল্য নেই। পশুদের তো তবুও ছাল ইত্যাদি বিক্রি করা হয়। মানুষের শরীর তো কোনো কাজেই আসে না। এখন বাবা এসে একে পাউন্ড তুল্য মূল্যের করেন। বাচ্চারা, তোমরা জানো যে এখন আমরা সেই দেবতা তৈরি হচ্ছি, তাই এই নেশা চড়ে থাকা উচিত। কিন্তু এই নেশাও পুরুষার্থের নম্বর অনুসারে থাকে। ধনেরও তো নেশা থাকে, তাই না? বাচ্চারা, এখন তোমরা অনেক ধনবান হও। এখন তোমাদের অনেক উপার্জন হচ্ছে। তোমাদের মহিমাও অনেক প্রকারের হয়। তোমরা ফুলের বাগান তৈরি করো। সত্যযুগকে বলা হয় গার্ডেন অফ ফ্লাওয়ার্স। এর স্যাপলিং কখন লাগে এও কেউ জানে না। বাবা তোমাদের বুঝিয়ে বলেন। মানুষ ডাকেও, বাগবান এসো। তাকে মালি বলা হবে না। তোমরা বাচ্চারা হলে মালি, যারা সেন্টার সামলাও। মালি অনেক প্রকারের হয়, আর বাগানের মালিক একজনই হয়। মুঘল গার্ডেনের মালি তো অনেক উপার্জন করে, তাই না? সে বাগান এমন সুন্দর বানায় যে সবাই দেখতে আসে। মুঘলরা খুব শৌখিন ছিল। শাহজাহানের স্ত্রীর মৃত্যুর পর তার স্মৃতিতে তাজমহল বানানো হয়েছিল। সেই থেকেই তার নাম চলে আসছে। তারা কত ভালো ভালো স্মরণীয় জিনিস বানিয়েছে। তাই বাবা বুঝিয়ে বলেন, মানুষের কত মহিমা হয়। মানুষ তো মানুষই। যুদ্ধে কত মানুষ মারা যায়, তারপর কি করে? কেরোসিন পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। কেউ তো এমনিতেই পড়ে থাকে, সৎকার করেই না। কোনো মানে থাকে না তখন। তাই বাচ্চারা, এখন তোমাদের কত নারায়ণী নেশা চড়া উচিত। এ হলো বিশ্বের মালিক হওয়ার নেশা। সত্যনারায়ণের কথা যখন, তখন অবশ্যই নারায়ণই হবে। আত্মা জ্ঞানের 3য় নয়ন পায়। এই দাতা হলেন বাবা। তিজরির কথাও আছে। এই সবের অর্থ বাবা বসে বুঝিয়ে বলেন। যারা কথক তারা তো কিছুই জানে না। বাবা অমর কথাও শোনান। এখন মানুষ কত দূরে অমরনাথ দর্শনে যায়। বাবা তো এখানেই এসে শেখান। ওপরে তো শোনান না। ওখানে তো তিনি বসে পার্বতীকে অমর কথা শোনাননি। এই কথা ইত্যাদি যা বানানো হয়েছে, এসবই এই ড্রামাতে নির্ধারিত। এ আবারও হবে। বাচ্চারা, বাবা বসে তোমাদের ভক্তি আর জ্ঞানের কন্ট্রাস্ট বুঝিয়ে বলেন। এখন তোমরা জ্ঞানের 3য় নেত্র পেয়েছ। এখন তো বলে, হে প্রভু, অন্ধকে পথ বলে দাও। ভক্তিমার্গে মানুষ ডাকতে থাকে। বাবা এসে 3য় নেত্র প্রদান করেন, যা তোমরা ছাড়া আর কেউ জানে না। কারুর চোখ খুব সুন্দর হয়, তাতে পুরস্কারও পায়, মিস ইন্ডিয়ার বা মিস অমুক। বাচ্চারা, বাবা তোমাদের এখন কি থেকে কি বানাচ্ছেন? ওখানে তো দেবী দেবতাদের ন্যাচারাল বিউটি থাকে। কৃষ্ণের এত মহিমা কেন? কেননা তিনি সব থেকে সুন্দর তৈরি হন। তিনি 1 নম্বরে কর্মাতীত অবস্থা পান, তাই 1 নম্বরে তার মহিমা আছে। এও বাবা বসেই বুঝিয়ে বলেন। বাবা বারবার বলেন, বাচ্চারা মনমনা ভব। হে আত্মারা, নিজের বাবাকে স্মরণ করো। বাচ্চাদের মধ্যেও তো নম্বরের ক্রমানুসার আছেই, তাই না? লৌকিক বাবারও যদি 5 বাচ্চা থাকে, তাদের মধ্যেও যে খুব বুদ্ধিমান তাকে 1 নম্বরে রাখবে। মালার দানা তো হলো, তাই না? বলা হবে এ 2য় নম্বর আর এ 3য় নম্বর।
একরকম কখনো হয় না। বাবার ভালোবাসাও নম্বর অনুসারেই হয়। ও হলো জাগতিক কথা, আর এ হলো অসীম জগতের কথা। যে বাচ্চারা জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছে তাদের বুদ্ধি আর চলন আদি খুবই রিফাইন হয়। এক হয় কিং অফ ফ্লাওয়ার, তাই এই ব্রহ্মা আর সরস্বতী হলেন কিং কুইন ফ্লাওয়ার। এরা জ্ঞান আর যোগ এই দুয়েই তীক্ষ্ণ। তোমরা জানো যে আমরা দেবতা হই। মুখ্য ৮ রত্ন তৈরি হয়। প্রথম প্রথম হলো ফুল, তারপর যুগল দানা। ব্রহ্মা আর সরস্বতী মালা জপ্ত করে, তাই না? বাস্তবে তোমাদের পূজা হয় না, স্মরণ হয়। তোমাদের ফুল দেওয়া হয় না। ফুল তখনই দেওয়া হবে যখন শরীর পবিত্র হবে। এখানে কারোর শরীরই পবিত্র নেই। সকলেরই জন্ম বিষের দ্বারা হয়, তাই এদের বিকারী বলা হয়। এই লক্ষ্মী নারায়ণকেই বলা হয় সম্পূর্ণ নির্বিকারী। বাচ্চার তো জন্ম হবে, তাই না? এমন তো নয় যে কোনো টিউব থেকে বাচ্চার জন্ম হয়ে যাবে। এও সব বোঝার মতো কথা। বাচ্চারা তোমাদের এখানে 7 দিনের ভাট্টিতে বসানো হয়। ভাট্টিতে কোনো ইট তো সম্পূর্ণ পুড়ে যায়, কোনটা আবার কাঁচা থেকে যায়। ভাট্টির উদাহরণ দেওয়া হয়। এখন ইটের এই ভাট্টির উদাহরণ শাস্ত্রে তো বর্ণনা হতেই পারে না। এরপর এখানে আবার বেড়ালের কথা। গুলাবকাবুলির কাহিনীতেও বিড়ালের কথা বলা হয়েছে। ওখানে দীপকে নিভিয়ে দিত। তোমাদেরও তো এমনই অবস্থা হয়, তাই না? মায়া বিড়াল বিঘ্ন এসে উপস্থিত করে, তোমাদের অবস্থায় নামিয়ে দেয়। দেহবোধ হলো 1 নম্বর বিকার। তারপর অন্য অনেক বিকার আসে, মোহ অনেক হয়। বাচ্চারা বলবে আমি ভারতকে স্বর্গ বানানোর এই আত্মিক সেবা করব, আর মোহের বসে মা বাবা বলবেন আমরা অ্যালাউ করব না। এও কতখানি মোহ। তোমরা মায়ার বিড়াল হইও না। তোমাদের এইম অবজেক্ট হলো এটা, বাবা এসে আমাদের মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ বানান। তোমাদেরও দায়িত্ব হলো অন্য আত্মাদের সেবা করা, ভারতের সার্ভিস করা। তোমরা জানো যে আমরা কি ছিলাম, এখন কি হয়েছি। এখন আবার রাজার রাজা হওয়ার জন্য পুরুষার্থ করো। তোমরা জানো যে আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি। এ কোনো সমস্যার কথা নয়। বিনাশের জন্যেও ড্রামাতে যুক্তি রচনা করা হয়েছে। এর পূর্বেও মুসল বা মিসাইলের দ্বারা লড়াই হয়েছিল। তখন তোমরা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, সবাই ফুলে পরিণত হয়ে যাবে, তখনই বিনাশ হবে। কেউ হলো ফুলের রাজা, কেউ গোলাপ, কেউ আবার বেলি। প্রত্যেকেরই নিজেকে খুব ভালোভাবে বুঝতে পারে যে আমরা আকন্দ ফুল নাকি অন্য ফুল। অনেকেই আছে যাদের জ্ঞানের কিছুই ধারণা হয় না। নম্বরের ক্রমানুসার তো হবে, তাই না? হয় একেবারে হাইয়েস্ট, না হলে একেবারে ওয়েস্ট। রাজধানী এখানেই স্থাপন হয়। শাস্ত্রতে তো দেখানো হয়েছে যে পাণ্ডবরা গোলে মারা গিয়েছিল। তারপর কি হয়েছিল কিছুই জানা নেই। কথা তো অনেকই বানানো হয়েছে, এমন কোনো কথা নেই। বাচ্চারা, এখন তোমরা কত স্বচ্ছ বুদ্ধির হও। বাবা তোমাদের অনেক প্রকারে বোঝাতে থাকেন। এ কত সহজ। কেবল বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। বাবা বলেন যে আমি হলাম পতিত পাবন। তোমাদের আত্মা আর শরীর দুইই পতিত। এখন তোমাদের পবিত্র হতে হবে। আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র হয়। তোমাদের এখন অনেক পরিশ্রম করতে হবে। বাবা বলেন যে বাচ্চারা অনেক দুর্বল, তারা স্মরণ করতে ভুলে যায়। বাবা নিজেই নিজের অনুভব বলেন। খাবার সময় স্মরণ করি, শিব বাবা আমাদের খাওয়ান, আবারও ভুলে যায়, আবার স্মৃতিতে ফিরে আসে। তোমাদের মধ্যে এও হয় পুরুষার্থের নম্বর অনুসারে। কেউ তো বন্ধনমুক্ত হওয়া সত্ত্বেও আবার ফেঁসে যায়, ধর্মপুত্রও বানিয়ে নেয়। এখন বাচ্চারা, তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রদানকারী বাবাকে পেয়েছ।
একে নাম দেওয়া হয়েছে তিজরির কথা, অর্থাৎ তৃতীয় নয়ন পাওয়ার কথা। এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হও। বাচ্চারা জানে যে বাবা হলো বিন্দু, তিনি হলেন জ্ঞানের সাগর। ওরা তো বলে দেয় নাম রূপ থেকে পৃথক। আরে জ্ঞানের সাগর তো অবশ্যই জ্ঞান শোনাবেন, তাই না? এর রূপও লিঙ্গ দেখানো হয়েছে, তাহলে নাম রূপ থেকে পৃথক কিভাবে বলো? বাবার কোটি কোটি নাম রেখে দিয়েছে। এই জ্ঞান বাচ্চাদের বুদ্ধিতে খুব ভালোভাবে থাকা উচিত। এমন বলাও হয় যে পরমাত্মা হলেন জ্ঞানের সাগর। সম্পূর্ণ জঙ্গল যদি কলম বানাও, তাও এই জ্ঞানের অন্ত হতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাগদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাগদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার 1, আমরা এখন বাবার দ্বারা ওয়ার্থ বাউন্ড হয়ে উঠছি। আমরাই সেই দেবতা তৈরি হব। এই নারায়ণী নেশায় থাকতে হবে। বন্ধন মুক্ত হয়ে সেবা করতে হবে। বন্ধনে ফেঁসে যেও না। 2, জ্ঞান আর যোগে তীক্ষ্ণ হয়ে মাতা পিতা সম কিং অফ ফ্লাওয়ার্স হতে হবে আর নিজের সম জিন্সদেরও সেবা করতে হবে। বরদান, বাবা আজ বরদান দিয়েছেন নিজের সকল খাজানাগুলিকে অন্য আত্মাদের সেবাতে লাগিয়ে সহযোগী হওয়া সহযোগী ভব। নিজের সকল খাজানাগুলিকে অন্য আত্মাদের সেবাতে লাগিয়ে সহযোগী হওয়া সহযোগী ভব। সহযোগী হওয়ার সাধন হল সদা নিজেকে সংকল্প দ্বারা, বাণী দ্বারা আর প্রত্যেক কার্য দ্বারা বিশ্বের সকল আত্মাদের প্রতি নিজেকে সেবাধারী বলে মনে করে সেবাতেই সব কিছু লাগানো। ব্রাহ্মণ জীবনের যে সকল শক্তির, গুণের, জ্ঞানের বা শ্রেষ্ঠ উপার্জনের সময়ের খাজানা বাবার দ্বারা প্রাপ্ত হয়েছে, সেগুলো সেবাতে লাগাও, অর্থাৎ সহযোগী হও। তো সহযোগী হয়েই যাবে, কিন্তু সহযোগী সেই হতে পারবে যে সম্পন্ন থাকবে। সহযোগী হওয়া অর্থাৎ মহাদানী হওয়া। স্লোগান, অসীমের বৈরাগী হও, তাহলে আকর্ষণের সব সংস্কার সহজেই সমাপ্ত হয়ে যাবে। অসীমের বৈরাগী হও, তাহলে আকর্ষণের সব সংস্কার সহজেই সমাপ্ত হয়ে যাবে। আজকের সমান আমি সহযোগী আত্মা। আজকের জন্যে অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যেরকম নিজের স্থূল কার্যের প্রোগ্রাম দৈনন্দিন চার্ট অনুসারে সেট করো, এই রকম নিজের মনসা সমর্থ স্থিতির প্রোগ্রাম সেট করো, তো সংকল্প শক্তি জমা হতে থাকবে। নিজের মনকে সমর্থ সংকল্পে বিজি রাখলে তো মনের আপসেট হওয়ার কোনো সময়ই পাবে না। মন সদা সেট অর্থাৎ একাগ্র থাকলে শত ভালো ভাইব্রেশন ছড়িয়ে পড়বে, সেবা হতে থাকবে। ওম শান্তি।